হ্যালো সবাইকে, সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি দই চিড়ে, তারপর লাঞ্চ করে নিলাম। লাঞ্চে ছিল চিকেন, ভাত, অ্যাজ ইউজুয়াল যেরকমটা দেখতে পাচ্ছ তোমরা। তারপর আমাদের অফিসে একজনের জন্মদিন ছিল, মিষ্টি সিঙ্গারা খাওয়ালো। মিষ্টি সিঙ্গারাটা খাওয়ার পর মিষ্টিটা না এত সফট, এত ভালো ছিল না, চামচ দিয়ে কাটার পর পরে কিন্তু আমি হাত দিয়ে মিষ্টি খেয়েছি। তারপর ভাবলাম যে একটু আইব্রো করা যাক। বাইরে বেরিয়ে দেখলাম ঝোড়ো হাওয়ার সাথে সেম হালকা হালকা বৃষ্টি। আর যেমন ভাবনা তেমন কাজ, আইব্রোটা অনেকদিন করা হয়নি। আমার বাড়ির সামনেই একদম আমার বাড়ির মানে পার্লারটা। আর আইব্রো করা থাকলে মুখটা একদম অন্যরকম একটা ফ্রেশ লাগে, তাই না? তোমাদের কি মনে হয়? তারপর ঢুকেই দেখলাম যে কাকিমা খাচ্ছিল চপ, সেটা একটু পরেই দেখতে পারবে। তার আগে পুজোর যেহেতু বাজার কেনাকাটা সবার শুরু হয়ে গেছে, এত সুন্দর সুন্দর নাইটি জামা কাপড় দেখছিলাম না, মনে হচ্ছে আবার যেন কিনি, কিন্তু আমার তো সব কমপ্লিট হয়ে গেছে। গিয়ে দেখলাম যে কাকিমারা চপ খাচ্ছিল, আমাকেও চপ খেতে দিয়েছে, আলুর চপ। ওরা খাচ্ছিল স্যান্ডউইচ, আমার স্যান্ডউইচ ভালো লাগে না ভাই। তো যেমন ভাবনা তেমন কাজ, কাকিমাকে বলে দিলাম আমারটা একটু সুন্দর করে একটু আইব্রো করে দাও, কারণ আমার তো জঙ্গল হয়ে গেছে। আর এটা মঙ্গলবার শ্যুট করেছিল, আর মঙ্গলবার তো জঙ্গল কাটার দিন অ্যাজ ইউজুয়াল, যেমনটা দেখতে পাচ্ছ। আইব্রো করা থাকলে সত্যি মুখটা অন্যরকম লাগে, আর কোনো মেকআপ করার দরকারই হয় না। দেন একটু মিষ্টি খেতে ইচ্ছা হলো, একটা ক্ষীরের চপ খেয়েছি, তার সাথে আরেকটা মিষ্টি খেলাম। গিয়ে অতটা বেশি ভালো কিছু লাগেনি, এই ছানার বড়া আর এই ক্ষীরের চপ। এই এত দোকানে মিষ্টি থাকার সত্ত্বেও আমার গিয়ে চোখ পড়েছে এই রসগোল্লা, তারপর হলুদ রঙের এই মিষ্টি, তারপর কালো জাম, গোলাপ জাম, এগুলো নানা রকমের মিষ্টি দোকানে মিষ্টি তো থাকবেই। তারপরে এই যে ক্ষীরের চপ খেয়ে নিলাম এই মিষ্টিটা। দেন আবার আমার মনে হচ্ছে এগুলো ঠিক আছে, খেতে তো পারবো না এখন, মানতেন চাপ চলছে, কোনো ব্যাপার না, দেখি পেট ভরে যাবে। বাড়িতে ফিরে একটু স্কিন কেয়ার করলাম, তার সাথে একটু ফেস স্ক্রাবিং করলাম, কারণ সানডে ছাড়া তো আর আমার স্কিন কেয়ার করা হয় না। একটা ভালো প্রোডাক্টও তোমাদের সাথে শেয়ার করবে, যেটা কেনা হচ্ছে 27-এর পর থেকে ব্যবহার করতে পারবে। এটা রেটিনল, 1% রেটিনল। আর রেটিনল ব্যবহার করার নিয়ম হচ্ছে আস্তে আস্তে পার্সেন্টেজ বাড়ানো। এটা হচ্ছে এজিং, ফাইন লাইন্স, রিঙ্কেল, এগুলোকে সব কমানোর জন্য। আর এটা হচ্ছে সপ্তাহে একবার কি দুবার স্কিনে ব্যবহার করে স্কিনটাকে ইউজ টু করতে হবে, তারপর তুমি রেগুলার বেসিস ব্যবহার করতেই পারো। আই এরিয়া বাদ দিয়ে এটা 27-এর পর থেকে তোমরা ব্যবহার করতে পারো, ভীষণ ভালো। আর স্কিন বেরিয়ারটাকে ঠিক করে। আর এই ক্রিমটা অ্যাপ্লাই করা 15 মিনিট পর একটা ভালো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। তার সাথে কোনো রকম যেমনটা বলছিলাম, তার সাথে কোনো রকম ভিটামিন সি, নাইসিনামাইড, কোজিক অ্যাসিড, কোনো রকম এরকম যুক্ত কোনো ময়শ্চারাইজার লাগানো যাবে না, কারণ এগুলো মিক্স করে লাগালে স্কিনে একটা অন্যরকম প্রতিক্রিয়া হতে পারে। লাস্টে আমি লুচি আর মাংস খেয়ে ডিনারটা এন্ড করলাম। বাই।